গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই যে সকালবেলা চলে এসেছি। মেয়ের তো পরীক্ষা, চিন্তা তো একটু মাথায় থাকেই যে কী করবে না করবে। তো তার সাথেই কথা বলছিলাম আর তাকে রেডি করাচ্ছিলাম। এখনও আজকে ঘুম থেকে উঠে বিছানাটা তোলা হয়নি, কারণ আমি না সময় পাইনি তোলার মতো, সেই জন্য তোলা হয়নি। আর আমার মেয়েকে তো ড্রেস আপ করাতে গেলে কতই যেন ঝামেলা হয়। আগে করতো কি, এক সাইডে পরাতাম আর এক সাইড দিয়ে খুলে দিত, এরকম করতো। তো এই যে তাকে এখনও সকালবেলা অল্প কিছু খাবার দিয়েছিলাম, যেমন ডিম সিদ্ধ, একটা হচ্ছে পালং শাকের পরোটা আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। ওর এখনও টিফিনটা রেডি করা হয়নি জানো। তো তাই ওকে রেডি করে ওর টিফিনটাও রেডি করতে চলে এলাম। টিফিনে আজকে কলা, অ্যাপেল আর ডিম সিদ্ধ আর একটু লাড্ডু দিয়েছি। ও সবাই খেতে পারবে, যেসব বন্ধু বান্ধবীরা আছে না, সবাই খেতে পারে। আর ওর ফ্রেন্ডসরা ওর টিফিন খেতে অনেক পছন্দ করে। বলে, ওকে নাকি বলে যে তোমার মাম্মাম তোমাকে এত টিফিন কেন দেয়। ও আবার বলে কি, আমরা সবাই মিলে খাই না, তাই জন্য আমার মাম্মাম এত টিফিন দেয়। তো আমিও ভাবি যে সবাই মিলে একসাথে খেলে ওরও পেটটা ভরবে আর ওরও খেতে ভালো লাগবে। তো আমি সেই জন্যই দিয়ে দিই। তো ওকে দুধ আর চিড়ে দিয়েছি ভিজিয়ে খাওয়ার জন্য। তো মেয়ে তো স্কুলে চলে গেছে। মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি এদিকে চলে এসেছি। হচ্ছে ফ্রিজে মাছ ছিল, কিন্তু সেটা আমি জাস্ট এনেই রেখে দিয়েছিলাম, ধোয়া টোয়া কিছুই হয়নি। তো চলো সেটা বার করে নিই। তো এই যে ভাবছি মাছ দিয়ে কি রান্না করা যায়। সজনে ডাঁটা এনেছি, ভাবছি ওটা দিয়ে রান্না করব। তো আজকে মাছের পিসটা বেশি বড় না, ঠিক এরকম সাইজের। তো চলো এটা ধুয়ে বেছে নেওয়া যাক, তারপরে রান্না করছি, আবার দেখা হবে। তো এই যে মাছটা ধুয়ে নিয়েছি। আজকে বেশি মাছ নয়, ভাবছি একসাথেই ভাজা করে নেব, ভেজে ফ্রিজে রেখে দেবো, কারণ তাহলে আমারও সুবিধা হবে। অনেক মাছ হলে হয় কি, আমি পুরোটা করি না, অল্পটা রেখে দিই, কারণ মেয়ে যদি কিছু খেতে চায়, ফিশ ফিঙ্গার বা কিছু যদি খেতে চায়, তার জন্য বানিয়ে দিতাম। কিন্তু আজকে বেশি মাছ নয়, ওই জন্য ভাবছি যে আজকে আর মাছটা রাখবো না। তো চলো মাছটা মাখাই। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা গরম হচ্ছে। জানো, আজকে একটু ধনেপাতার চাটনি বানাবো, সারা বছরের জন্য বানাবো, রেখে দেব। আর অনেকগুলো ধনেপাতা নিয়েছি, অল্প নয় অনেক নিয়েছি। তো ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো, আর আমি শর্ট ভিডিওতেও আমি দিয়ে দেবো যে আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে বানিয়েছি। চলো মাখানো হয়ে গেছে, একটুখানি থাক, তারপরে আবার ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর কাদের কাদের ঈদের শপিং হয়ে গেছে কমেন্ট করে জানিও। আমার তো এখনো হয়নি। আর হবে কিভাবে বলো, মেয়ের এক্সাম চলছে, ওদিকে একটু টেনশনে আছি, এই জন্য এখনো হয়নি। যখন মা হইনি তখন জানতাম না, কিন্তু এখন মা হয়েছে, এখন তো জানি যে পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট ওদের কাছে। আমার মেয়ে ঠিক বলবে যে তুমি একটু আমার জন্য মাছ রেখে দিও না, যেটা ও আর কি ফিশ ফিঙ্গার এটা ওটা খেতে পছন্দ করে, আর ও জানি যে আমি সবসময় রেখে দিই, কিন্তু এটা অল্প মাছ বলে ওই জন্য রাখলাম না। তবে এক পিস রাখলে হতো, অসুবিধা হতো না, কিন্তু ভাবলাম চলো ছাড়ো। তো
কাদের কাদের আজকে কী কী রান্না হচ্ছে কমেন্ট করো, যে কাদের কাদের আজকে। আমার তো আজকে হবে মাছ, আর মাথা দুটো পরে দেবে। আমার আজকে হবে মাছ রান্না হবে, আর ডাঁটা রান্না হবে। তো কাদের কাদের কী রান্না হচ্ছে আজ দুপুরে কমেন্ট করতে ভুলো না, আর কাদের সাথে আমার রান্না মিলে গেছে সেটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখলে না আরও ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট দেখলে। এই যে মানে কত ডাটা আছে, 5টা ডাটা আছে, কত টাকা করে নেয় এরা। এই যে এত ধনে পাতা আছে, এখানে আছে প্রায় 15-16 আটি আছে ধনে পাতা। তো এটা দিয়েই আমি চাটনি বানাবো সারা বছরের জন্য, শুধু আমার জন্য নয়, আমার মায়েদেরকেও দেবো, দিদিদেরকেও দেবো। চলো মাছটা ভাজা হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, সেই তেলে, সেই কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল সেই তেলটুকু দিয়েই আর কি আলু ভালো করে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে সজনে ডাঁটা আর কিছু টমেটো দিয়েছি, দিয়ে একটু ভাজা করে নেব। আর তার আগে দিয়েছিলাম কালো জিরা আর একটু জিরা, কারণ আমি সব তরকারিতে না কালো জিরা খেতে এখন করে বেশ পছন্দ করি। তো এই যে আদা রসুনও দিয়ে দিয়েছি, অল্প করে একটু পেস্ট আদা রসুনের দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে পেঁয়াজ ব্যবহার করিনি তরকারিতে, পেঁয়াজ দিইনি, কাঁচা লঙ্কা তরকারি বানাবো বলে পেঁয়াজটা সেই কারণে দিলাম না। আর আমি প্রত্যেকটা তরকারিতে মনে করি যে পেঁয়াজ দিতে হবে, এর কোনো মানে নেই। কিছু কিছু তরকারি আছে পেঁয়াজ ছাড়া কাঁচা লঙ্কা, মানে শুধু কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে রান্না করলেই খুবই ভালো লাগে, তাই না? তো এখন জানো, এখন বাজে 11টা, এখন বাজে 11টা, 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবারে যেটা করব আমি, আজকে না একদমই রোদ বেরায়নি, কেন জানি না, একদম রোদ বেরায়নি, একদম মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটা আছে। তো আমার 11টার মধ্যে কাজ হয়ে গেছে। আর যে ধনিয়া পাতাগুলো দেখিয়েছি সেই ধনিয়া পাতাগুলো এখন করব কি, সেগুলোকে পুরো পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে সব কিছু করে রেখে দেব। তারপরে যখন টাইম পাবো তখন সেগুলোকে মিক্সি করে তারপরে চাটনি বানানোর জন্য মানে প্রিপারেশান নেব। তো চলো আজকে আমি স্নানটা করে আসি, আজকে তাড়াতাড়ি অনেক কাজ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, টাটা। একটা শেয়ার করতে ভুলো না, একটা কমেন্ট করবে যে আমার ভিডিও কে কোথা থেকে দেখো, তোমাদের কমেন্ট পেলে অনেক বেশি ভালো লাগে। তো টাটা।